আজকে আমি বানিয়ে নিচ্ছি একদম নিউ স্টাইলের আলু দিয়ে চিকেন কোরমা। এটা গরমের দিনে খুবই হালকা পাতলা হয়, তার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি মশলা দিয়ে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে গ্যাসটা এখন দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এবার চিকেনটা যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম না, সেটা দেবো। তার আগে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ম্যাগনেশন করা চিকেন গুলো নিয়ে নেবো। এই চিকেন কোরমাটা খুবই ইজি, খুবই সিম্পল, আলু দিয়ে করা হচ্ছে, খুবই পাতলা করে করা হচ্ছে। আর গরমের দিনে এই চিকেন কোরমাটা খেতে দুর্দান্ত লাগে। দেন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই চিকেন গুলোকে হালকা করে মশলার সাথে ভেজে নেবো। আর কিছুই করবো না। আমরা চিকেন যদি এমনি দিই তাহলেও ভেজে নিতে হবে চিকেনটা, তাই জন্য মশলা ম্যারিনেশন করা চিকেনটাকে ভেজে নিলাম। আর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এটাই যা। এবার কি করব, আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। এবার চিকেনের কালারটাও চেঞ্জ হবে, আর একটা খুব সুন্দর স্মেল বেরোবে। এটাই যা। এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো আগে চিকেনটাকে দিয়ে ম্যারিনেশন করেই রেখে দিয়েছিলাম, সেটা পরিমাণ মতো। তোমরা যে যতটা চিকেন নেবে সে ততটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে। এবার দিয়ে দেবো ভাজা জিরে ধনে গুঁড়ো। এই ভাজা জিরে ধনে গুঁড়োটা দিলে না চিকেনের টেস্টটা দ্বিগুণ হয়, সিরিয়াসলি বলছি। তোমরা একবার ট্রাই করে দেখো চিকেনে, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। দেন আবার চিকেনটাকে একটু কষিয়ে নাড়িয়ে নেবো। এইভাবে কষাতে থাকবো। এই সময় চিকেনটা থেকে দেখো জল বেরোনো আরম্ভ করে দিয়েছে অলরেডি। আর চিকেনটা অনেকটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, চিকেনের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। লো করে দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিট পর দেখো চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন চিকেন আলুটা 50% মতো কুক হয়েছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কেননা চিকেনটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু একদমই জল ইউজ হবে না। তো আলুগুলোও 50% সেদ্ধ হয়েছে। আবার ঢাকা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এবার দেখো চিকেনটা প্রপারলি কুক হয়ে গেছে। এবার এবার দেখো চিকেনটা আমার প্রপারলি কুক হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর 3-4 দানা চিনি দেবো টেস্ট ব্যালেন্সের জন্য। এখন তোমরা দেখে নেবে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। আমার চিকেন কোরমা আলু দিয়ে একদম কমপ্লিট। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে খুব শিগগিরই। আজকের মতো টাটা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।